গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ আমার রেসিপি বাঁধাকপির তরকারি। এখানে ফুলকপি আলুটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, কিছু ধনিয়া পাতা এবং দুটো কাঁচা লঙ্কা। ফার্স্টে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি কপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। দিচ্ছি কিন্তু। এবার আমি এটার ভেতরে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি লাল করে নেব। ফুলকপিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। এবার কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা। এবার পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। দেখো ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটার ভেতর আমি অ্যাড করব একটু লবণ, জিরের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু হলুদের গুঁড়ো। আর এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আর টমেটোটাকে গলিয়ে নেওয়ার জন্য আমাদের একটু হালকা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো এবার টমেটোটা প্রায় গলেই গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমাদের এটার মধ্যে ফুলকপিটাকে অ্যাড করে দিতে হবে। আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা, আর তেলটা ছেড়েও দিয়েছে। আর এবার এটার ভেতরে আমি একটু অ্যাড করে দেব জল। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখো কপিটা খুব ভালোভাবে গলেও গেছে, আর আমার কপিটা গলতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। এখন এটা পুরোপুরি রেডি। আর এবার ফুলকপিটার উপর আমি আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দেব। আর এই ফুলকপিটা এখন একদম রেডি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও।